অসমাপ্ত শ্রাবণ পার্ট ১। হাফিজুল আর মেঘলা একে অপরকে পাগলের মতো ভালোবাসত। হাফিজুল ছিল সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার সম্বল ছিল শুধু এক বুক স্বপ্ন। আর মেঘলা ছিল ধনাঢ্য পরিবারের মেয়ে। তাদের সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালো সমাজ আর আভিজাত্য। একদিন মেঘলার বাবা হাফিজুলকে ডেকে বললেন, আমার মেয়ের বিলাসিতা মেটানোর ক্ষমতা কি তোমার আছে? ওর জীবন নষ্ট করো না। হাফিজুল সেদিন কোনো উত্তর দিতে পারেনি। সে মেঘলার ভবিষ্যতের কথা ভেবে নিজের ভালোবাসা বিসর্জন দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিল। শেষ দেখার দিন মেঘলা বলেছিল, হাফিজ, তুমি কি আমাকে ছেড়ে যাবে? হাফিজুল চোখের জল আড়াল করে বলেছিল, আমাদের পথ আলাদা মেঘলা, তুমি সুখে থেকো। মেঘলা সেদিন বৃষ্টিতে ভিজে অনেক কেঁদেছিল, কিন্তু হাফিজুল আর ফিরে তাকায়নি। অসমাপ্ত শ্রা। হাফিজুল শহর ছেড়ে চলে যাওয়ার পর মেঘলার জীবনটা একটা চলন্ত লাশে পরিণত হয়েছিল। বাবার জেদ আর পারিবারিক সম্মানের কাছে হেরে গিয়ে মেঘলা অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু যার মনে হাফিজুলের নাম লেখা, সেখানে অন্য কেউ জায়গা পায়নি। 5 বছর পর হাফিজুল এখন অনেক বড় ইঞ্জিনিয়ার। অনেক টাকা, গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু তার জীবনে কোনো নারী আসেনি। এক বিকেলে অফিসের কাজে হাফিজুলকে একটি অনাথ আশ্রমে যেতে হয় অনুদান দেওয়ার জন্য। সেখানে গিয়ে সে এক কোণে একটি ছোট মেয়েকে বসে থাকতে দেখল, যার চোখগুলো হুবহু মেঘলার মতো। হাফিজুল মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কি মা? মেয়েটি ম্লান হেসে বলল, আমার নাম মেঘমালা। মেঘলা কি পারবে হাফিজুলকে বুঝতে, নাকি তাদের দূরত্ব আরো বেড়ে যাবে? আজকের গল্পের প্রথম পর্বে আমরা দেখব তাদের জীবনের সেই অজানা মুহূর্তগুলো। যারা হাফিজুল আর মেঘলার গল্পের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য নিয়ে আসলাম পার্ট ১। হাফিজুলের বুকটা ধক করে উঠল। তখনই আশ্রমের মালকিন এসে হাফিজুলকে একটি ডায়েরি আর একটা চিঠি এগিয়ে দিলে। হাফিজুল শহর ছেড়ে চলে যাওয়ার পর মেঘলার জীবনটা একটা চলন্ত লাশে পরিণত হয়েছিল। বাবার জেদ আর পারিবারিক সম্মানের কাছে হেরে গিয়ে মেঘলা অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু যার মনে হাফিজুলের নাম লেখা, সেখানে অন্য কেউ জায়গা পায়নি। 5 বছর পর হাফিজুল এখন অনেক বড় ইঞ্জিনিয়ার। অনেক টাকা, গাড়ি বাড়ি সব হয়েছে, কিন্তু তার জীবনে কোনো নারী আসেনি। এক বিকেলে অফিসের কাজে হাফিজুলকে একটি অনাথ আশ্রমে যেতে হয় অনুদান দেওয়ার জন্য। সেখানে গিয়ে সে এক কোণে একটি ছোট মেয়েকে বসে থাকতে দেখল, যার চোখগুলো হুবহু মেঘলার মতো। হাফিজুল মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কি মা? মেয়েটি ম্লান হেসে বলল, আমার নাম মেঘমালা। হাফিজুলের বুকটা ধক করে উঠল। তখনই আশ্রমের মালকিন এসে হাফিজুলকে একটি ডায়েরি আর একটা চিঠি এগিয়ে দিলে। গাইস, হাফিজুল আর মেঘলার কষ্টের গল্পটা নিয়ে আপনারা অনেক কমেন্ট করেছেন। সবার একটাই প্রশ্ন ছিল, পার্ট 2 কবে আসবে? তো আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ নিয়ে এলাম এই গল্পের দ্বিতীয় পার্ট। প্রথম পর্বের চাইতেও আজকের পর্বটা অনেক বেশি কষ্টের হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সাথেই থাকুন।